নমস্কার, আশা করি ভালো রয়েছেন। আজকে কথা বলবো ইপিএফওতে একাধিক আইডিকে একটা মেম্বার আইডিতে কিভাবে নিয়ে আসবেন। অর্থাৎ আপনি একাধিক কোম্পানিতে চাকরি করেছিলেন বা আপনার একাধিক মেম্বার আইডি রয়েছে, তো একাধিক মেম্বার আইডিতে আলাদা আলাদা অ্যামাউন্ট রয়েছে। সমস্ত অ্যামাউন্টটাকে একটা অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিতে পারবেন বর্তমানে যেখানে রয়েছেন। যাই হোক, ওয়ান মেম্বার ওয়ান ইপিএফও অ্যাকাউন্ট এটা অনলাইনে কিভাবে প্রসেস করবেন, আজকে সেই বিষয় নিয়েই আলোচনা। একদম স্টেপ বাই স্টেপ দেখতে চলেছেন। আপনি আপনার একাধিক মেম্বার আইডিকে কিভাবে একটা আইডিতে ট্রান্সফার করবেন তার সহজ পদ্ধতি। যদি পদ্ধতিতে উল্টাপাল্টা করেন তাহলে কিন্তু এই মেম্বার আইডির স্থানান্তর বন্ধ হয়ে যাবে এবং আপনাকে বহুদিন অপেক্ষা করতে হবে। কোন কোন পার্টগুলো বেশি গুরুত্ব দিতে হবে, কী কী ডকুমেন্টস প্রয়োজন হবে, কী কী দেখতে হবে, সমস্তটাই কিন্তু জানতে চলেছেন আমাদের এই ভিডিওটা থেকে। অর্থাৎ মেম্বার আইডি স্থানান্তরের যে পদ্ধতি, সম্পূর্ণ প্রসেসটাই দেখতে চলেছেন। সেজন্য অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন। একটা ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, ভিডিওটা ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করবেন, ভিডিওটা শেয়ার করবেন। দেখুন, বর্তমানে আপনার যতগুলোই মেম্বার আইডি হোক না কেন এবং তাতে যত অ্যামাউন্টই থাকুক না কেন, আপনি চাইলে একসাথে সমস্ত মেম্বার আইডিকে একটা মেম্বার আইডিতে স্থানান্তরিত করতে পারেন, যেটা লাস্ট বা যেটাই বর্তমানে রয়েছেন, এবং সমস্ত টাকাটা কিন্তু এই মেম্বার আইডিতেই দেখতে পাবেন এবং ক্লেমও এই মেম্বার আইডি থেকেই করতে পারবেন। সেই জন্য আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে, ওয়ান মেম্বার ওয়ান ইপিএফও অ্যাকাউন্ট অপশানে গিয়ে আপনাকে সম্পূর্ণ প্রসেসটি কমপ্লিট করতে হবে। সেই প্রসেসটাই আমরা সরাসরি স্ক্রিনের মধ্যে যাচ্ছি এবং সেখানে আমরা আলোচনা করছি, তাহলে বিষয়টা আপনার কাছেও পরিষ্কার হবে। আপনি মোবাইল থেকে ক্রোম ব্রাউজার ব্যবহার করেই করতে পারেন। চলুন, পদ্ধতিটা হবে ইপিএফওর অফিসিয়াল ওয়েবসাইট থেকে, যেখান থেকে আপনারা লগ ইন করে ক্লেম করেন। তো সেখানে আপনাদেরকে লগ ইন করতে হবে। তাছাড়া কিছুদিন পরপরই পাসওয়ার্ড চেঞ্জ করার অপশান দেওয়া হয়ে থাকে। সেরকম যদি হয়ে থাকে অবশ্যই আপনাদেরকে পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে। পাসওয়ার্ড চেঞ্জ করে আপনারা সুন্দরভাবে লগ ইন করুন। লগ ইন করার পর আপনারা তার আগে দেখে নেবেন আপনাদের ব্যালেন্সটা কী কন্ডিশনে রয়েছে। অর্থাৎ মেম্বার পাসবুক, এটা কিন্তু আলাদা পোর্টাল। এখানে গিয়ে ইউএএন এবং পাসওয়ার্ড দিয়ে ক্যাপচার কোড দিয়ে লগ ইন করুন। ওটিপি যাবে, ওটিপি ভেরিফাই করুন। ভেরিফাই করার সাথে সাথে ড্যাশবোর্ডটা আপনাদের সামনে ওপেন হবে। মেম্বার ওয়াইজ ব্যালেন্স সেটা দেখুন দুটোতে শো করছে না একটাতে শো করছে। যদি দুটোতে শো করে জানবেন যে এটা একসঙ্গে হয়নি, অর্থাৎ এই দুটোকে মার্জ করতে হবে বা এই দুটোকে একটা করতে হবে। অর্থাৎ একটা মেম্বারের জন্য একটা ব্যালেন্সটাও সমস্ত কিছু ট্রান্সফার হয়ে যাবে। তো তার পদ্ধতি যেহেতু আলোচনা করছি, তা এইটা দেখার পর আপনারা নোট ডাউন করে নিতে পারেন। যদি একাধিক হয়ে থাকে, হয়তো অন্য কোনোটার জিরো আছে, যেটার সংখ্যা রয়েছে অর্থাৎ অ্যামাউন্ট রয়েছে, সেইগুলোকে কালেক্ট করে রাখুন বা লিখে রাখুন। এটা কাজে দিবে তখনই যখন আমরা কাজটা করব। তো যাই হোক, মেম্বার লগ ইনে যান। মেম্বার লগ ইনে আপনার ইউএএন এবং পাসওয়ার্ড দিয়ে ক্যাপচার কোড দিয়ে লগ ইন করুন। লগ ইন করার সাথে সাথে আপনাদের সামনে এরকম হোম পেজটা ওপেন হবে, যেখানে হোম ভিউ যে অপশানগুলো রয়েছে তার সাইডে অনলাইন সার্ভিস। এখানে দেখুন, দেখতে পাচ্ছেন ওয়ান মেম্বার ওয়ান পিএফ অ্যাকাউন্ট ট্রান্সফার যে অপশানটা রয়েছে রিকোয়েস্ট, তো ওখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সমস্ত ইনফরমেশান অর্থাৎ পার্সোনাল ইনফরমেশান, অ্যাকাউন্ট ইনফরমেশান আসবে। এগুলো মিলিয়ে দেখবেন সব ঠিক আছে কিনা। নিচের দিকে স্টেপ 1 এবং স্টেপ 2 দুটো অপশান দেখতে পাচ্ছেন। স্টেপ 1-এই সমস্ত ডিটেলস সাবমিট করতে হবে এবং স্টেপ 2-এ কী করতে হবে, শুধু আধার অথেন্টিকেট করে ভেরিফিকেশন করতে হবে। তার আগে একটা কথা জানিয়ে রাখি, এখানে দুটো অপশান এসেছে। আপনি যে ভেরিফিকেশনটা করতে চাইছেন, এটা প্রিভিয়াস এমপ্লয়ারের কাছ থেকে না প্রেজেন্ট এমপ্লয়ারের কাছ থেকে, অর্থাৎ আপনি যেখানে বর্তমানে কর্মরত সেখানে পাঠাতে চাইছেন সমস্ত ডাটা ভেরিফিকেশনের জন্য, না যেখানে আগে কাজ করতেন। তো প্রত্যেকের কাছে একটাই অনুরোধ, যেহেতু আপনারা যেখানে বর্তমানে চাকরি করছেন তাদের সঙ্গে কমিউনিকেশন ভালো থাকবে, সেজন্য প্রেজেন্টটা করবেন। তো যাই হোক, এখানে আপনাকে ইউএএন নম্বরটা প্রোভাইড করতে হবে, গেট ডিটেলসে ক্লিক করতে হবে। গেট ডিটেলসে ক্লিক করার সাথে সাথে যদি এখানে একাধিক হয়ে থাকে তাহলে একাধিক আসবে। যেহেতু আমার একাধিক নয়, একটাই রয়েছে, তো আমি একটাতে টিকমার্ক দিলাম। এবং একাধিক হলে সেগুলো পরপর যেমন টিকমার্ক হয়ে থাকে, তারপরে আপনারা টার্ম অ্যান্ড কন্ডিশন রয়েছে ওটাতে টিকমার্ক দিয়ে গেট ওটিপি ক্লিক করবেন। গেট ওটিপি মানে ওই আধার কার্ডের ওটিপি আসবে এবং আধার কার্ডের ওটিপি দিয়ে আপনারা সাবমিট করবেন। দেখুন, ওটিপি সেন্ড সাকসেসফুল। তো এখানে লেখা উঠছে সাবমিট সাকসেসফুল। তারপর ট্র্যাক স্ট্যাটাস, অর্থাৎ এখানে গিয়েও আপনারা ট্র্যাক করতে পারেন। ক্লিক করলে এরকম দেখতে পাবেন ট্র্যাক স্ট্যাটাসটা। এখানে আপনারা যে ফর্মটা সাবমিট করেছেন সেটা একটা কপি প্রিন্ট আউট করে নিতে পারবেন। এটা হলো প্রিন্ট আউট।
আপনারা স্ট্যাটাস দেখবেন কি করে, আপনারা হোমে যান, হোমে যাওয়ার পর যেভাবে আপনাদের সামনে ওপেন হয় পেজটা ওপেন হবে এবং অনলাইন সার্ভিসেই যাবেন, ট্র্যাক ক্লেম স্ট্যাটাস, তো এই অপশানেই যাবেন, দেখতে পাবেন যে ক্লেমটা করা হয়েছে, অর্থাৎ এই দুটো পিএফকে একসঙ্গে মার্জ করার জন্য পেন্ডিং রয়েছে প্রেজেন্ট এমপ্লয়ারের কাছে, ওনাদের দ্বারা অ্যাকসেপ্ট করে নেওয়া হলেই আপনার এই পুরো দুটোর টাকা বা দুটোর যে পেমেন্ট রয়েছে সমস্তটাই একটাতে চলে আসবে বর্তমানে যেখানে আপনার কাজ করছেন। যাই হোক, এই বিষয়টা বুঝতে পেরেছেন, কিভাবে মার্জ করবেন তার পদ্ধতি যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ। আশা করি সম্পূর্ণ বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করেছেন অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।